أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله সম্মানিত দিনদার ইমানদার মুসলিম গ্রাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান মনিবের যে আল্লাহ তাআলা আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত বাঁচিয়ে রেখে হায়াত দান করেছেন এবং আজকে দুনিয়ার সমস্ত ঝুঁকি দুনিয়ার ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার হুকুম পালন করতে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, সুযোগ এনায়েত করেছেন। সেজন্য সেই মনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলের হৃদয়ে সবটুকু ভালোবাসা ভক্তি শ্রদ্ধা উজাড় করে দিয়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা সবচাইতে বেশি খুশি হন। সবচাইতে বেশি খুশি হন কোন শব্দ বললে? আলহামদুলিল্লাহ বললে সবচাইতে বেশি খুশি হন। এই বক্তব্য আমি আপনাদেরকে আগেও শুনিয়েছি, আজকে আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই। সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। কি নাম? হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, তার বডি স্ট্রাকচারকে তৈরি করলেন, তখন তার বডি ভিতরে, দেহের ভিতরে ভূ দিয়ে দিলেন। ওয়া আতাসা, তিনি হাসি দিলেন। কে হাসি দিলেন? কথা বলেন। হযরত আদম আলাইহিস সালাম হাসি দিলেন। ফাহামিদাল্লাহ,
এরপরে আলহামদুলিল্লাহ বললেন। কি বলছেন? আদম আলাইহিস সালামের তার প্রথম ভাষা হচ্ছে, কথা হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন আর তাদের সঙ্গে দিয়েছেন আসমানী কিতাব। আসমানী কিতাবের সংখ্যা হচ্ছে 104 খানা। কয়টা? 104 খানার মধ্যে 100 খানা হচ্ছে ছোট, এটাকে বলা হয় সহিফা, পুস্তিকা, আর 4 খানা হচ্ছে বড়, এটাকে বলা হয় কিতাব। এই 104 খানার মধ্য থেকে যেটি দিয়ে মানুষের জীবন পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে, কমপ্লিট পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীমে 114টি সূরা আছে। কয়টি সূরা আছে? 114টি সূরা আছে। 114টি সূরার মধ্য থেকে যে সূরাটি দিয়ে কোরআনে কারীম ইন্ট্রোডাকশন করা হয়েছে, ইফতিতাহ করা হয়েছে, সূচনা করা হয়েছে, সেটি হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা, যেটিকে আপনারা আমরা সহজ নামে আমরা যেটিকে আলহামদুলিল্লাহ বলি। কোন সূরা বলি? মূলত সূরাটির নাম আলহামদুলিল্লাহ সূরা না, সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। এর 25টি নাম আছে। কয়টি নাম আছে? 25টি নাম আছে। সূরা ফাতিহার প্রথম যে ভার্স, প্রথম যে আয়াত, প্রথম যে সেন্টেন্স, সেটি হচ্ছে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার আদম আলাইহিস সালামের প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ। প্রথম কথা কি? খেয়াল আছে? খেয়াল আছে? আর সূরা ফাতিহার প্রথম যে আয়াত, সেটিও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামরাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ কেউ যদি একবার পড়ে তাহলে আসমান এবং জমিন ওয়া মা বাইনাহুমা, এর মধ্যে যা কিছু আছে সেইগুলোকে যদি স্বর্ণে পরিণত করে দেওয়া হয় আর ওইটি যদি আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়, তাহলে যত না সওয়াব হবে, একবার আলহামদুলিল্লাহ বললে তার চাইতে বেশি সওয়াব হবে। এখন তো আবার আরেকটা কথা বের হয়ে গেছে, যেমন সুবহানাল্লাহর মধ্যে না, সুবহানাল্লাহ কেউ যদি একবার বলে তাহলে একটা ক্ষিপ্র গতি সম্পূর্ণ ঘোড়া যদি তার জন্মের পর থেকে 500 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে এত বড় প্রকাণ্ড আকারে একটা গাছ তৈরি করে দেন, সেই 500 বছর পর্যন্ত ঘোড়াটি দৌড়ালে তার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি তো মনে মনে কইতে আছেন যে এই আপনি সম্ভব, কে এটাও কি সম্ভব? এটাই সম্ভব। একটি উদাহরণ আপনাদের কাছে দিই। সেটি হচ্ছে বিজ্ঞানীরা বলেছেন যে এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। কত গুণ? 13 লক্ষ। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ হচ্ছে বড় কি? সূর্য। এরকম অসংখ্য সূর্য গিলে যেতে পারে, অসংখ্য সূর্য গিলে যেতে পারে, এরকম তারকা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ জায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবি ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি, মনের মতো দেখো তুমি তাকাইয়া। অন্ধকার রাতে আকাশের দিকে যদি কেউ তাকায় তাহলে তারকাগুলি পৃথিবী করে আসে না? আর ওই তারকা যদি না থাকতো তাহলে এই আকাশের এত সৌন্দর্য বোঝা যেত? এই তারকাটি আল্লাহ তাআলা আপনার এই আকাশকে সাজিয়েছেন তিনি।
তিনি হচ্ছেন মহান রব সুবহানাল্লাহ। এরপরে আছে মিল্কি ওয়ে, তারপরে আছে ছায়াপথ, নিহারিকা, উল্কাপিণ্ড, সৌরজগৎ। এইগুলি এক একটা এক এক তার রেঞ্জের ভিতরে ঘুরতে থাকে। কিসের ভিতরে ঘুরতে থাকে? যার যার রেঞ্জের ভিতরে, আয়ত্তের ভিতরে এইগুলি ঘুরতে থাকে। 1999 সাল, কত সাল? 1999 সালে একবার বলা হয়েছিল কিয়ামত হইব। কি হইব? আপনারা শুনছেন? জন্নাই শুনছেন? ওই বছর আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, মানে দাখিল পরীক্ষা দিয়েছি। চিন্তা ভাবনা করলাম 10-15 বছর লেখাপড়া করিয়া তারপরে এসএসসি দাখিল পরীক্ষা দিলাম, রেজাল্ট না পাই যদি ঘুরিয়ে যাই তাহলে অবস্থা কেমন হইব? যেই বয়সে যেই চিন্তা, বুঝলেন না? যেই বয়সে যেই চিন্তা। বাংলাদেশে একটি পত্রিকা আছে, ইনকিলাব পত্রিকা, তার বাম সাইডে একটা প্রথম পাতাতে লেখা হয়েছিল যে ইন্দোনেশিয়ার কয়েকজন যুবক সেই সময় জায়গা জমি বিক্রি করিয়া তারপরে সেই টাকা পয়সা লইয়া পাহাড়ের ভিতরে চাকরি হইয়া বসেছিল। কেন? যদি কিয়ামত আসে সেজন্য পাহাড়ের ভিতরে যায় তারা লুকাই রয়েছে। তো কিয়ামত যদি আসে তাহলে পাহাড় কি ওভাবে থাকবে? থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। সেদিন পাহাড় পর্বতগুলো কিয়ামতের এই ধ্বংসলীলায় ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবেন তখন ধ্বনিত পশমের ন্যায়, তুলার ন্যায় সেগুলি পাহাড় পর্বতগুলি উঠতে থাকবে। সুবহানাল্লাহ। টিনের ঘরে অথবা পাতার বেড়া যাই থাকে না কেন, অথবা বিল্ডিং এর কোথাও পূর্ব থেকে অথবা পশ্চিম দিক থেকে যদি একটা সূর্যের রশ্মি আলো ঘরের ভিতরে চিকন হয়ে আসে, তার ভিতরে ধুলাবালু উঠতে দেখছেন? দেখছেন? এই যে ধুলাবালু যেভাবে উঠতে থাকে বায়ুমণ্ডলের ভিতরে, এরকম ভাবে পাহাড় পর্বতগুলো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ওই যুবক ইয়াং যারা ছিল তারা ওখানে বসে থাকলে কোনো কাজই নেই। ঠিকই 5 মে আসছে 1999 সালে 5 মে, অর্থাৎ মে মাসের 5 তারিখ, ওই দিন তো কিয়ামত হয় না। কেমন হয়েছে? কেমন হলে কি আমরা থাকতে পারতাম? কারণটা কি? লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, রাত পারে না দিনকে অতিক্রম করিতে, দিন পারে না রাতকে অতিক্রম করিতে, তারা ঘুরিতেছে আপন প্রভুকে ধরিতে। রাস্তায় ট্রাফিক পুলিশের এভাবে হাতছানি, সিগন্যাল লাইটের চোখ রাঙানি, সবুজ লাল হলুদ বাতি আছে না? আছে আছে। তারপরও বেচারা এই দানবের মতো ট্রাক এসে অন্য গাড়ির উপরে পড়ে। এটি দুনিয়ার এত সিগন্যাল থাকা সত্ত্বেও এভাবে হচ্ছে। কিন্তু সৌরজগতে প্রত্যেকটি গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, নিহারিকা, পুঞ্জ যা কিছু আছে সব তার আপন আপন কক্ষপথে ঘুরতেছে। সুবহানাল্লাহ। দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইমস একটি ইংরেজি বই। বর্তমান পৃথিবীর সবচাইতে যিনি শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী ছিলেন স্টিফেন হকিং, আমেরিকা, তিনি এই সম্পর্কে বই লিখেছেন। তিনি বলেছেন যে ব্ল্যাক হোল, এই ঘুমাই গেলা এদিকে লাগান, আসমানে নিয়ে গেছে, এখন যদি ঘুমান তাই কেটে হইব। কোথায় ছিলাম? আসমানে। কোথায় ছিলাম? ব্ল্যাক হোল মানে কি? অন্ধকূপ। অন্ধকূপ। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে কি? সূর্য। অসংখ্য সূর্য ঘিরে যেতে পারে এরকম অনেক তারকা। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর বয়স হচ্ছে 500 কোটি বছর। কত? 500 কোটি বছর। এই যে আলোর গতি হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে কত মাইল যাবে?
1,86,000 মাইল। সেকেন্ডে 500 কোটি বছর যাবত পৃথিবীর বয়স এই তারকার অর্থাৎ এই আলোর গতি হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল। 500 কোটি বছর অতিবাহিত হয়ে গেছে। এমন এমন অনেক তারকা আছে যেই তারকার আলো এখন পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছে নাই। তাহলে সেই তারকাগুলি কত দূরে? এইগুলি এরকম ঘুরতে থাকে নিজের কক্ষপথে, এরকম কক্ষপথে ঘুরতে থাকে, ঘুরতে 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 হঠাৎ করে একটা কুয়ার ভিতরে ঘুরে যায়, অন্ধকূপ। পড়ার পরে কি হয়? ছেলেরা অথবা বাচ্চারা একটা চকলেট যখন খায়, খাইতে 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 চুষিয়া একবারে ফিনিশ করে ফেলায় না? আমি চকলেট খাইলে সবাই খাই, আপনারা কি খান জানি না, আমার ওই ধৈর্য হয় না। তো বাচ্চারা যখন চকলেট খায় তখন এটা কি করে? আপনার খেতে 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 যখন চুষে একবারে বেশি ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। অনুরূপভাবে ওই অসংখ্য তারকাগুলো ছিটকে এসে অন্ধকূপের ভিতরে পড়ে। এটি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মাত্র কয়েকদিন আগে, কিন্তু ১,৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ওয়াইয়ান নুজুমুন ফাজারা। এমন অন্ধকূপ আছে যেখানে তারকাগুলো নিপতিত হলে সেখান থেকে আর ফিরে আসে না। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন এইগুলি তাহলে সেই জায়গাগুলি কোথায়? পৃথিবীর সবচাইতে বড় মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। সাহারা মরুভূমিতে কত বালুকণা আছে এইটা গণনা করা হয়তোবা একদিন না একদিন শেষ করতে পারবে, কিন্তু কত তারকারাজি আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন এইটা কখনোই শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ জায়গা দিয়ে বলেছে, জায়গার অভাব আছে, অভাব নাই। তাহলে কাজটা কত বড় হবে? একজন মানুষকে যাকে সর্বনিম্ন আজ্ঞা এসেছে একেবারে তুচ্ছ কম ছোট্ট একটা জান্নাত দেওয়া হবে, তাকেও এই দুনিয়া 10টির সমান জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন আপনারা চিন্তা করে দেখেন সেই জায়গা আপনার কোন জায়গায় আছে? যারা কুয়াকাটা এবং কক্সবাজার যারা সমুদ্র ভ্রমণে যারা গিয়েছেন তারা দেখছেন আপনার চোখ তো আমার চোখ তো নজর ফিরে আসে। জায়গার কোনো শেষ আছে? জায়গার কোনো শেষ আছে? এই যে পায় না পায় একটির বেশি দুটি নয়, মানে সন্তানদের কথা বলে না যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। দুটির বেশি কি একটি নয়, যদি একটি ভালো হয় এরকম একটা ছন্দ আছে। সুতরাং ওই যে জলগুলি আছে বা সমুদ্রগুলি আছে একটা জায়গায় যদি জায়গায় দেয় তাহলে ওই জায়গায় যে ফসল হবে সেগুলিকে খাইবে। রিজিকের মালিককে আল্লাহ। উল্টা পাল্টা কথা। সুতরাং আল্লাহ তাআলা মানুষকে রিজিকের ব্যবস্থা করে। এটা আমি জায়গা আপনার এই স্মৃতি বোঝানোর জন্য আপনাদের কাছে কথাটা বললাম যে একটা ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে তাহলে কত বড় প্রকাণ্ড আকারে তার জন্য জান্নাতের একটা গাছ আল্লাহ তাআলা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। ভূমিকায় চলে গেল অনেক সময়। সম্মানিত উপস্থিতি, আজকে হলো 1432 বঙ্গাব্দ বাংলা সনের 27 তারিখ। কয় তারিখ? 27 তারিখ। মুসলমানদের একটা ক্যালেন্ডার আছে, সেটি হলো হিজরি সাল। কোন সাল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 632 সালে 622 সালে যখন হিজরত করেন সেখান থেকে যে সাল বছর গণনা করা হয় সেটিকে বলা হয় হিজরি সন। আর এখন চলতেছে 1447 হিজরি। কত? 1447। হযরত ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে যে বছর যে ক্যালেন্ডার গণনা করা হয় সেটি হচ্ছে ঈসাই সন। ইংরেজদের আগে আরেকদিন বক্তৃতা করেছিলাম, ইংরেজদের কোনো নিজস্ব কোনো ক্যালেন্ডার নাই, সন্তানিক তাদের নাই। মুসলমানেরা চুরি করে তারা নিছে, এই জন্য ঈসাই সালটাকে তারা লাগাইছে ইংরেজি। আর এইটাই আমরা বেশি গণনা করি।
কত এখন 26 কত 2026। এর বাইরে মুঘল সম্রাট বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, তারপরে আওরঙ্গজেব, শাহজাহান, বাদশাহ আলমগীর, এই মানে 6 জন এরা এই উপমহাদেশ এই সাবকন্টিনেন্ট এইটা কি করেছিল, রাষ্ট্র পরিচালনা করেছিল মুঘল সম্রাট। আপনারা যে মোগলাই খান না, মোগলাই ওই যে 70 টাকা 80 টাকা বা 100 কম বেশি যাই কয় বছর হয়ে গেছে, এই মোগলাই একটা ভালো করে বাজারে। ওই মুঘল সম্রাটদের এই খাবারটা ছিল প্রিয়, এজন্য ওখান থেকে এসেছে মোগলাই, মুঘল থেকে মোগলাই। এই যে একটা উদাহরণ দিলাম, খাওয়ার কথা শুনলে সবাই একটু খুশি হয়, এজন্য বললাম। ঠিক না? হুজুর সব কথাই আমি না দিতে পারি, কিন্তু খাওয়ার কথা বলে না দিতে পারি না। ঠিক আছে, এটি মানুষের আলাদা একটা টান থাকে, সবাই আছে। যেটা বলছিলাম, তাদের একটা প্রিয় খাদ্য ছিল মোগলাই। এই মুঘল সম্রাটের একজন ছিল বাদশাহ আকবর। কি নাম ছিল? বাদশাহ আকবর। আকবর দ্য গ্রেট। এই বেচারার মাথায় একটু সমস্যা হয়েছিল একবার। কি সমস্যা হয়েছিল? অনেকগুলি ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, মুসলমান সবগুলোকে একত্র করে জগা খিচুড়ি কালেমাটা খেলেন নাই, কাঁচা আর পাকা কি হয়ে যায় একবারে, কি জগা খিচুড়ি না, ওরকম সবগুলি একত্র করে একটা ধর্ম তৈরি করেছিলেন, দ্বীন এ ইলাহি। নামটা কি? দ্বীন এ ইলাহি, আকবরের দ্বীন এ ইলাহি। তার সদস্য সংখ্যা ছিল মাত্র 18 জন। কয়জন? 18 জন। আমরা যেমন সামনাসামনি দেখা হলে আমরা কি বলি, ইসলামী ধর্মীয় অভিবাসন হিসাবে আমরা বলে থাকি আসসালামু আলাইকুম। কি বলি? আসসালামু আলাইকুম। বিপরীতে কি হয়? ওয়া আলাইকুম সালাম। এই ভাষা তিনি রেওয়ায়াত করেছিলেন যে দেখলে তো আল্লাহু আকবার, আর অপর লোকেরা বলতো জাল্লা জালালু। এভাবে করে আরবি পড়া সে নিষিদ্ধ করে দিয়েছিল, পর্দা প্রথা নিষিদ্ধ করেছিল, একটা জমা খিচুড়ি এরকম একটা তৈরি করেছিল। বেচারাও হয়ে গেল, তার ওই নতুন ধর্মের একবারে কবর হয়ে গেছে। এই লোকটাই এই তিনি যা রাজত্ব করেছিলেন, সেখানে জমিনের খাজনা উঠানোর জন্য একটা সন প্রবর্তন করেছিলেন, সেটি ছিল বাংলা সন, সেটাকে বলা হয় বঙ্গাব্দ। আর 1432 বঙ্গাব্দ চলতেছে আজ পর্যন্ত। আগামী মঙ্গলবার হবে 1433। কত? 1433 বঙ্গাব্দ হবে। সেদিন হলো পয়লা বৈশাখ। কথা বলে না, পয়লা বৈশাখ। এইটি তিনি এই যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এবং চৈত্র সংক্রান্তি, মানে চৈত্র যদি শেষ হয়ে যায় তারপরে পয়লা বৈশাখ আসছে। ঠিক আছে, খাজনা উঠাইবে, এটা তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? সমস্যা নেই, সমস্যা আছে অন্য জায়গায়। সমস্যা হলো অন্য জায়গায়। যারা চমৎকার বাক্য বলে, মানুষদেরকে ধোঁকা দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। এটি ভারতবাসী তাম পৃথিবী এখন আমার বক্তব্য দেখতেছে, তারা যারা আমাদের সাথে লাইনে সংযুক্ত আছে, বাংলা ভাষাভাষী, তাদের সবাইকে জানাতে চাই, এটি একটা ভারতবাসী। ধর্ম যার যার, উৎসব সবাই। তাহলে যদি তাই হয়, তাহলে আমাদের এই পার্শ্ববর্তী হিন্দুরা আছে না? কথা আছে না? হিন্দুরা কি কোরবানির সময় আমাদের কোরবানির মাঠে আসে? গরু জমা দেয়? গরু গোস্ত খায় না। অত গরুর দেবতা মনে করে। আমি একবার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে যেই চামচ দিয়ে গরুর গোস্ত নেওয়া হয়েছে, সেই চামচ সেই লোকটা ব্যবহারই করে না। যেটা দিয়ে বিপ নেওয়া হয়েছে, সেটা দিয়ে আমি চিকেন লই কিভাবে, মুরগির গোস্ত কিভাবে, সে দিল না। তারা দেবতা মনে করে। ধর্ম যদি যার যার হয়, উৎসব যদি সবাই হয়, তাহলে তাদের গরুর গোস্ত খাওয়ার কথা না? কথা না? ধর্ম যদি যার যার হয়, উৎসব যদি সবাই হয়, তাহলে তো মাইন্ড করবেন আপনারা, বিয়ে যার যার, বউ সবাই, এরকম হয় না? ফসল হচ্ছে বলবে চাষি, কিন্তু রোপণ করবে চাষি, কিন্তু ভোগ করবে কারা? সবাই।
এটা ভদ্রবাদী কথা, শুনতে ভালোই শোনা যায়। প্রত্যেকটি মানুষের ধর্ম যার যার, উৎসব তার তার। সেই হিসাবে তো মুসলমানেরা তাদের 5 ওয়াক্ত নামাজ আছে না, রোজা আছে না, জাকাত আছে না, হজ আছে না, আছে। আর হিন্দুদের 12 মাসে 13 পূজা আছে, 33 কোটি তাদের দেবতা আছে। এরপরে ইহুদিরা শনিবার দিন তাদের উপাসনালয়ে যায়, আছে। খ্রিস্টানেরা তাদের রবিবার দিন তাদের চার্চ গির্জায় যায়, তাদের আলাদা ইবাদত আছে। ইহুদিদের আছে, নাসারাদের আছে, জৈন ধর্মের আছে, কনফুসিয়াসের আছে। সুতরাং ধর্ম যার যার, উৎসব তার তার। এই যত কিছুরই মিলানের কোনো সুযোগ নাই। সুতরাং পয়লা বৈশাখ আসলে তো কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে তখন যখন মুসলমানদেরকে বলা হয় মঙ্গল শোভাযাত্রা। কি শোভাযাত্রা? আনন্দ শোভাযাত্রা করতে কোনো নিষেধ নাই। নিষেধ হচ্ছে তখন যখন বলা হয় মঙ্গল শোভাযাত্রা। হিন্দু ধর্মের যারা আছে তাদের একটা দেবতার হচ্ছে সুখের একটা দেবতা আছে, সেটির বাহন হচ্ছে পেশা। পেশা চেনেন না? কথা বলে না, পেশা। মঙ্গল শোভাযাত্রায় প্রথমে পেশার মুখোশ করে, তারপরে সামনে রাখা হয়, এটি নিষেধ। কিন্তু আনন্দ শোভাযাত্রায় এগুলো নিষেধ নেই, আনন্দ শোভাযাত্রা করতেই পারে। মঙ্গল করার মালিককে ভালো এবং মন্দ এগুলি করার দায়িত্ব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সুতরাং এরপরে এসো এসো এসোতে বৈশাখ, ঠিক আছে। অগ্নি স্নানে সূচিকর ধরা, আপনারা তো এগুলি বোঝেন না, সেজন্য সমাজে অগ্নি স্নানে সূচিকর ধরা এই গানের ভিতরে আছে। অগ্নি মানে কি? আগুন। অগ্নি মানে কি? আগুন। অগ্নি স্নান মানে কি? গোসল করা। স্নান মানে কি? গোসল করা। সূচি মানে কি? পবিত্র হওয়া। ধরা মানে কি? পৃথিবী। অর্থ কি? অগ্নি স্নানে সূচি হোক ধরা, অর্থাৎ আগুনের মাধ্যমে গোসল করাইয়া পুরাইয়া সবাইকে পবিত্র করতে চায়। হিন্দুদের একটি আছে অগ্নি দেবতা, আছে আছে। এই জন্য আগুনের পূজা ওরা করে না? করে। আমরা কি আগুনের পূজা করি? আমরা কার ইবাদত করি? আল্লাহর করি। সুতরাং এই গান ইসলামের সাথে যায় না। পয়লা বৈশাখ আসবে, সারা বছর পান্তা ভাত খায় না, সারা বছর পান্তা ভাত খায় না, নাক ছিটকায়। কিন্তু এই পয়লা বৈশাখ যখন আসে তখন হঠাৎ কইরা আগের রাইতে পান্তা ভাত কি করে তৈরি করে পরদিন খায়, আর গরিবের প্রতারণ করে, গরিবের হিংসা করে। আজীবন পান্তা ভাত খায়, একদিন পান্তা ভাত খায়, আর ইলিশ মাছের দাম সমানে বাড়ায়। গরিবেরা ওই যে খাইবে, ইলিশ মাছের গায়ে তো হাতেই দেওয়া যায় না, ঠিক আছে, এত দাম বাড়ায়। এগুলো মুসলমানদের কালচার হতে পারে না। হোয়াট ইজ কালচার? কালচার কি? সংস্কৃতি কি? মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, এরপরে চলাফেরা, চালচলন, কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, এইগুলোকে বলে কালচার বা সংস্কৃতি। আর এটি যখন একটা স্থিতিশীল অবস্থায় লাভ করে তখন তাকে বলে সিভিলাইজেশন বা সভ্যতা। সিভিলাইজেশন বা সভ্যতা। সুতরাং মুসলমানদের আলাদা কৃষ্টি কালচার আছে, আছে না? আছে। অনেক কথাই তো বলার ছিল, সংক্ষেপে কয়েকটি কথা বললাম। মেলার আয়োজন করেছে, মেলার আয়োজন করেছে কখন থেকে? আজকে বললাম তাফসীরে কুতুবিতে এসেছে আদম আলাইহিস সালামের সন্তানগুলো 2 ভাগে বিভক্ত হয়ে গেছিল। কেউ ছিল কালা আর কেউ ছিল সাদা। এক দলের পুরুষগুলো ছিল সাদা, আরেক দলের মহিলাগুলি ছিল সাদা। যেই দলের পুরুষগুলি কালো, মহিলা সাদা, তারা সমতলে বসবাস করত। আর যাদের পুরুষগুলি ছিল কালো, মহিলাগুলি ছিল সুন্দরী, তারা বসবাস করত পাহাড়ে। শয়তানগুলি উঁচুতে। থ্যাংক ইউ। শয়তান বলল কি, এদেরকে সংমিশ্রণ করার জন্য একটা বাঁশি বাজাইল। মানুষ মানুষের প্রতি দুর্বল হয় কয়েকটি কারণে, তারপরে তার প্রতি একটা চেহারা সুরত দেখলে মায়া লাগে, মায়ের হয়, দুর্বল হয় না? আরেকটা হচ্ছে কণ্ঠ, আরেকটা হচ্ছে বাঁশি সুর। কেউই শোনালো মোহন বাঁশির সুর। সুতরাং বাঁশি এমন ভাবে বাজাইতেছিল, সুতরাং এই তারপরে উপরের লোকেরা নিচে নেমে আসলো, নিচের লোকেরা উপরে একটা সমতলে আসলো। এখন মিক্সিং হয়ে গেল না? কথা বলে মিক্সিং হয়ে গেল না? সাদা শাড়ির লাল পাটে সেগুলি পইরা মহিলারা আর পুরুষরা একাকার হয় না? কথা হয় না? শয়তানের কাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো
তখনও মেলার আয়োজন করেছিল নমরুদ। সুতরাং সেখানে এই কাজ তারা করেছিল। মুসলমানদের আলাদা সংস্কৃতি আছে, এগুলি আপনারা জোয়ারে জোয়ারে গা ভাসিয়ে দিচ্ছে, বলছে চলছেই। উদ্দিবাসী ছেলেমেয়েরা কিছু না করলে কেমনেই বা হয়? কিয়ামতের ময়দানে তখন অবস্থাটা কি হবে শুনেন। আল্লাহ তাআলা যখন ওই জ্ঞান যুবক যুবতীদেরকে ছেলেমেয়েদেরকে নিয়ে যখন জাহান্নামের দিকে তরাবে নিয়ে যাওয়া হবে, তখন বলবে দাঁড়াও। দাঁড়ানোর পরে তখন বলবে আমাদের পিতামাতারে বাপ মারে আমাদের পায়ের নিচে এখানে ফেলে দাও, তাদেরকে পাড়াইয়া পিছাইয়া তারপরে আমরা জাহান্নামে যাব। কেন আমাদেরকে তারা এই কথা ভালো কথা শিক্ষা দেয় নাই? আল্লাহ তাআলা যা কিছু বলেছি প্রথমে আমাকে, পরে আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন আগামী সপ্তাহে হবে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। পান্তাভাত খান, সারা বছর খান, সমস্যা নাই। ইলিশ মাছ খান, সমস্যা নাই। আনন্দ যাত্রা করেন, সমস্যা নাই। মঙ্গল শোভাযাত্রা করলে সমস্যা। ব্যাপারের এই অবস্থাটা হলো এখানে ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব সবার, এটা মানি না। তবে সহাবস্থান থাকবে, সবাই মিলেমিশে আল্লাহর বান্দা হিসেবে থাকবো, কিন্তু প্রত্যেকটি জাতির আলাদা উৎসব আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা পরে এসেছি 4 রাকাত